যুবদলের সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান সহ আরো উপস্থিত আছেন। আমার সাথেই যুবদল করেছে এই ওয়ার্ড থেকে টুটুল, জামান, শাহাদাত হোসেন রিপন। শাহাদাত হোসেন রিপনকে আমি দেখেছি যেখানে প্রোগ্রাম হয় সেখানে চলে যায় যুবদলের টানে। আমাদের এক সহযোদ্ধা এখানে ছিল, যুবদল করত, জুয়েল, তিনি মারা গেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এই কর্মী সভায় একজন লোকের কথা আমি খুবই স্মরণ করছি গতকাল থেকে, যিনি থাকলে ভালো হতো। তিনি বিএনপির একজন নিবেদিত প্রাণ, শাহাদাত হোসেন রিপনের আব্বা আবুল কালাম আজাদ, উনি মারা গিয়েছেন। ওনার কাছে আমি মাঝে মধ্যে আসিয়া জীবন থাকা অবস্থায় পরামর্শ নিতাম বিএনপির ব্যাপারে। ভালো পরামর্শ দিতেন, সুন্দর পরামর্শ দিতেন। আমি ফকিরাপুর থেকে এসে তার বাসায় এসে তার পরামর্শ নিতাম। আমি ওনার আত্মার মাগফিরাত করি এবং আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন। উপস্থিত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ভাইরা সবাইকে জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন, এবং ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সহযোদ্ধা ভাইয়েরা, প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন 1971 সালে 25শে মার্চ পাক হায়নার বাহিনী এদেশের নিরীহ জনগণের উপর আক্রমণ করেছিল। ঠিক তখন স্বাধীনতার পক্ষে সত্যি দাবিদার আওয়ামী লীগ এই জনগণকে বিপদে ফেলে ভারতে পালিয়ে গিয়েছিল। দেশের এই ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।